সংসদে আজ বন্দে মাতরম আলোচনা। ঐতিহাসিক তথ্য সামনে আনার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর। বন্দে মাতরম আলোচনাকে সমর্থন তৃণমূলের। আলোচনার সময় নিয়ে প্রশ্ন তুলে সরব কংগ্রেস। দেশ জুড়ে এসআইআর এর মধ্যেই কেন আলোচনা, সেই প্রশ্ন হাত শিবিরের। লোকসভায় আজ বিশেষ আলোচনার সূচনা করবেন মোদী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। এই মুহূর্তে চর্চায় রয়েছে বন্দে মাতরম। আজ এই ইস্যুতে কি সংসদ উত্তপ্ত হতে পারে? দেখো, সেই সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে। তার কারণ আজকে বেলা 12টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বন্দে মাতরমের এই সার্ধশতবর্ষ উপলক্ষে এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন, সেখানে এটা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তার তোপ থাকবে কিন্তু কংগ্রেসের দিকে, এবং বন্দে মাতরমের কিছু পংক্তি ছেটে দেওয়ার বিষয়ে তিনি অভিযোগ তুলবেন কংগ্রেসের দিকে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস কিভাবে রিয়াক্ট করে। এবং একই সঙ্গে বন্দে মাতরমের সঙ্গে যেহেতু বাংলার একটা ওতপ্রোত সংযোগ রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাকে নিয়ে তিনি কোনো মন্তব্য যদি করেন, সেক্ষেত্রে উত্তপ্ত হতে পারে সংসদ। আজকে থেকে লোকসভায় এই আলোচনা শুরু হবে। 10 ঘন্টা চূড়ান্ত করা রয়েছে বন্দে মাতরমের আলোচনা নিয়ে, এবং প্রসঙ্গত জানিয়ে রাখবো, এই আলোচনা শেষেই কিন্তু ইলেকটোরাল রিফর্মস নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা। ফলে সব মিলিয়ে এই গোটা সপ্তাহটা জুড়েই কিন্তু সংসদ যথেষ্ট উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। ব্রিগেডে গীতা পাঠ, ভোটের আগে হিন্দুত্বের শান, বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। রবিবারের এই অনুষ্ঠানে যোগ দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা একটি বিজ্ঞান। সাত্বিক পরিবার থেকে আসি। আমার শালগ্রাম শিলা, তুলসী, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এগুলো পড়তে হয়, জানতে হয়। কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ, কিছুটা শেখার চেষ্টা করি। গীতা আমাদের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি, গীতা আমাদের পরম প্রিয়। আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয়, গীতার অপব্যবহার, অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা। ভারতবর্ষের মাটিতে, শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে, তো স্বাভাবিক ব্যাপার। এখন তার জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে, আর বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় এসে পৌঁছেছে। একদিকে হুঙ্কার চলেছে বাবরি মসজিদ হবে। এই সরকার ভারতীয় মুসলমানদের পক্ষে নয়, এই সরকার মৌলবাদের পক্ষে। যারা নামাজ পড়েন, যারা ভারতবর্ষের মাটিতে আছেন, তারাও হিন্দু। ফাঁকা, পুরো ফাঁকা। 5 লক্ষ সব ফালতু কথা বলছে, একদম ফাঁকা। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারে না। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। রাজনীতির মতো থাকবে, গীতা তো শাশ্বত। ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ান নয়, তো ধর্ম নিয়েই রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে। বিজেপি তার রাজ্য সভাপতি এই গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে রাজনীতি ধর্মের আগুনে রুটি শেখছে। বাংলার মানুষ ধর্মের আগুনে রুটি শেখা পছন্দ করে না। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এই বাংলার মাটি নজরুল ইসলামের মাটি। এই বাংলায় লালন ফকিরের কথা চলবে, এই বাংলায় শ্রী চৈতন্যদেবের কথা চলবে। আর এই অসভ্য রাজনীতি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, বাংলার মানুষ 2026-এ জবাব দেবে। বাংলায় ধর্ম জাগরণ, হিন্দু জাগরণ হচ্ছে তার প্রমাণ। এটাই পশ্চিমবাংলাকে বাঁচাতে পারে। তাহলে আবার বাংলাদেশ পাকিস্তান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সারা ভারতবর্ষে কোথাও বাবরি মসজিদ না, পশ্চিমবাংলায় হচ্ছে। সেজন্য আজকে হিন্দু চিন্তিত, ভীত। তারা একত্রিত হয়ে এখানে সংগঠিত হতে চাইছে। এর দ্বারা বাংলার সার্বিক পরিবর্তন হবে। যারা মানুষের কথায়, মানুষের মনোভাবে রাজনীতি করবার বলবার মতো যোগ্যতা হারিয়েছে, তারা এখন বাবরি মসজিদ, গীতা পাঠ এইসবগুলোকে রেখে ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করার পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে গীতা পাঠ, বাবরি মসজিদ এগুলোকে নিচ্ছে। খুব বিপজ্জনক, খুবই নিন্দনীয়।
যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন, আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির আমরা এর বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। ব্রিগেডে গীতা পাঠ, সেই মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। গীতা পাঠের মঞ্চ থেকে দুর্নীতি সহ একাধিক প্রসঙ্গ তুলে চড়া সুর সিভি আনন্দ বোসের। आदि कवि वाल्मीकि ने कहा, मां निषादा प्रतिष्ठाम तमगम शाश्वती समा। भ्रष्टाचार करने वाले, हत्या करने वाले बंगाल कर्म करने के लिए तैयार है। सूरज हमारे ऊपर है, हथियार हमारे पास है, लोगों की शक्ति दुश्मन हमारे सामने है, राज्य की दुर्दशा बंगाल तैयार है। बंगाल धार्मिक एरोगेंस के खत्म करने के लिए तैयार है। 26-এর ভোটে জনতাই জবাব দেবে, মন্তব্য অরূপের। রাজ্যপাল আজকে গীতা পাঠের অনুষ্ঠানে গেছেন, গিয়ে বলেছে ভ্রষ্টাচার দূর করতে হবে। রাজভবন সবচেয়ে বড় ভ্রষ্টাচারের আখড়া হয়ে দাঁড়িয়েছে। ওনার যদি হিম্মত থাকে, যদি সত্যিকারের রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে হয়, সিসিটিভি ফুটেজটা দিক। আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় রাজভবনে বসে দালালি না করে, ঘোমটা আড়াল থেকে না নেচে, ঘোমটা খুলে বিজেপির অফিস মুরলীধর লেনে বা সল্টলেকের অফিসে গিয়ে রাজ্যপাল এইসব ডায়লগ দিক। ভারতবর্ষে বাংলা ভাষারও যে অধিকার, হিন্দি ভাষারও সেই অধিকার। যারা হিন্দি চাপিয়ে দিতে চায়, সেই হিন্দি সাম্রাজ্যবাদের দালালরা কান খোলা করে শুনে রাখুক। 2026-এ প্রত্যেকটা দালালকে বাংলা ছাড়া করবে বাংলার মানুষ। আজকের ধর্ম গণতন্ত্র, আজকের রাজনীতি হলো উন্নয়ন, বার্তা শ্রমিকের। পশ্চিমবঙ্গের মাটি কোনোদিন ধর্মান্ধতাকে প্রশ্রয় দেয়নি। মুসলিম লীগের ধর্মান্ধতার বিরুদ্ধেই সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে মেঘনাথ শাহ, যদুনাথ সরকার তারা পথে নেমেছিলেন। আজকে এই তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধতা, তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক সময় জবাব দেবে। এই রাজ্যে এই রাজনীতি চলে না, কারণ আজকের ধর্ম হলো গণতন্ত্র আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। হিন্দুদের সংকটে ফেলার জন্য দায়ী বিজেপি আরএসএস, তোপ সুজন চক্রবর্তীর। বিজেপির নেতারা বলছে হিন্দুরা সংকটে, অতএব গীতা পাঠ। আমি বলছি বরঞ্চ পারলে বলুক, বিজেপির যত শক্তি বাড়ছে তত হিন্দুরা সংকটে। যখন বিজেপির শক্তি ছিল না তখন তো হিন্দুরা সংকটে ছিল না। বিজেপির শক্তি বাড়ছে, আরএসএস এর শক্তি বাড়ছে, বিজেপির প্রধানমন্ত্রী, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, পারলে বিজেপিরই সব দিল্লি। তাহলে হিন্দুদের প্রথম বুঝে নেওয়া উচিত যে তাদের সংকটে ফেলার জন্য দায়ী বিজেপি এবং আরএসএস। সিপিআইএম এর কোনো গ্রহণযোগ্যতা নেই, পশ্চিমবঙ্গের মানুষ সবই বোঝে, পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্য। যারা এখানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে আর দিল্লিতে গিয়ে একই যোগে দাঁড়িয়ে তৃণমূলের হাত ধরে ইডি সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে আওয়াজ তোলেন, তাদের কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। সুজন বাবু অত্যন্ত একজন দীর্ঘদিনের কমিটেড রাজনৈতিক কর্মী। অন্তত এটুকু তার বোঝা উচিত যে পশ্চিমবঙ্গের মানুষ মূর্খ নয় আর রাজনৈতিকভাবে অচেতন নয়। বৃহস্পতিতে কলকাতায় ফিরেই আজ ফের উত্তরে মমতা। দুদিনের সফরে দুপুরেই কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রবীন্দ্র ভবনে আজ প্রশাসনিক বৈঠক। ভার্চুয়াল বৈঠকে আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারাও থাকছেন। সন্ধে মদন মোহন মন্দিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। মঙ্গলে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে এসআইআর নিয়ে সুর চড়াতে পারেন বলেই সম্ভাবনা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও আক্রমণ শানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিতে কলকাতায় ফিরেই আজ ফের উত্তরে মমতা। দুদিনের সফরে দুপুরেই কোচবিহারে মুখ্যমন্ত্রী। কোচবিহারের রবীন্দ্র ভবনে আজ প্রশাসনিক বৈঠক। ভার্চুয়াল বৈঠকে আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারাও। সন্ধে মদন মোহন মন্দিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। মঙ্গলে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সুর চড়াতে পারেন তৃণমূল নেত্রী এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও আক্রমণ শানাবেন মমতা।